বোনের বাড়ি গিয়ে এই 7 থেকে 8 বছরের ছোট্ট শিশুটি ধর্ষিত হলো। কি বলবেন? আজও কি পোশাকের দোহাই দিবেন? আজও কি তাকে বেপর্দা বলে আখ্যায়িত করবেন? তারও তো এখনো ওড়না নেওয়ারই বয়স হয়নি। তার এখন বয়স হচ্ছে পুতুল নিয়ে খেলা করা। তাকে কি বলে আখ্যায়িত করবেন? সে বেপর্দা? সে পোশাকের শালীনতায় চলেছে? তাকে কি বলবেন? একজন নারীর নিশ্চয়তা যদি তার স্বামীর কাছে না পাওয়া যায়, বাবার কাছে যদি মেয়ে নিশ্চয়তা না পাওয়া যায়, ভাইয়ের কাছে যদি বোন তার নিরাপত্তার নিশ্চয়তা না পায়, তাহলে দুনিয়া চলবে কিভাবে? হায় রে দুনিয়া। কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, সবাই আগে ভিডিওটি দেখি। দুনিয়ার মানুষগুলো কতটা নিচে নেমে গেছে, এই ভিডিওটাই তার প্রমাণ স্বরূপ। হসপিটালের বেডে ব্যথায় কিভাবে কাতরাচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পুরুষ সমাজ, আপনাদের তো লজ্জা হওয়া উচিত। এতটুকু একটা বাচ্চা মেয়ে, ওর দিকে তাকালে হয়তো আপনার ছোট্ট বোনের কথা মনে পড়বে, ওর মুখের দিকে তাকালে হয়তো আপনার ছোট্ট সেই শিশু কন্যাটির কথা মনে পড়তে পারে। ওর দিকে তাকালে কি বলবো, আপনাদের আসলে মায়া বলতে কিছুই নেই। পুরুষ মানুষগুলো হায়নার মতো হয়ে গেছে, একদম বনের পশুর থেকে বেশি জঘন্য হয়ে গেছে। ও তো এখনো জানে না এই সম্পর্কটাকে কি বলে। ওর তো সেই বোঝার বয়স হয়নি। ওর তো এখন বয়স পুতুল নিয়ে খেলা করার, ও তো ওড়না নেওয়ার বয়স হয়নি। কি বলবো, বলার কোনো ভাষা নেই। আমরা নারী যদি বাবার কাছে মেয়ে নিরাপত্তার নিশ্চয়তা না পায়, ভাইয়ের কাছে বোনের নিরাপত্তার নিশ্চয়তা না পায়, স্বামীর কাছে স্ত্রী নিরাপত্তার নিশ্চয়তা না পায়, তাহলে কি করবে নারীরা? নারীরাও পারে তার ইজ্জত রক্ষার্থে একই সাথে 10 জনকে মাটিতে শুইয়ে দিতে। তবে আমরা কেন করি না জানেন? কারণ আমাদের মায়া বেশি। তবে আর যাই হোক, সবসময় আমাদের মায়া দিয়ে চলবে না, আমাদেরকে আরো শক্ত হতে হবে। হাতে চুরি নয়, হাতে ছুরি রাখতে হবে। কারণ এই নারী শাসিত পুরুষদেরকে ধ্বংস করতে হবে। তাদেরকে দুনিয়ার লোকের সামনে উচিত শিক্ষা দিতে হবে। প্রকাশ্যে তাদেরকে বিচার করতে হবে। এরকম পুরুষদের বাইতুল মোকাররমের সামনে ঠিক এইভাবে তাদের শাস্তি দেওয়া উচিত, যাতে একজনকে দেখে হাজারো পুরুষের বুক কেঁপে ওঠে। এরকম খারাপ কাজ করার আগে, জঘন্য কাজ করার আগে হয়তো একবার থেকে 10 বার ভেবে এই কাজটা করতে যাওয়া উচিত। এরকম বিচার এই দুনিয়ার মাটিতে বাইতুল মোকাররমের সামনে হওয়া উচিত। আমরা এদেরকে তীব্র নিন্দা জানাই। এদের সঠিক বিচার আমরা চাই। আমাদের নিরাপত্তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। বোনেরা, তোমরা সোচ্চার হও, হাতে চুরি নয়, হাতে ছুরি রাখো, যাতে এদেরকে উচিত শিক্ষা দেয়া যায়। প্রকাশ্যে এদের শাস্তির আওতায় এনে তাদেরকে কঠিন শাস্তি দেয়া যায়। কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। এতটুকু বাচ্চা যদি কারো কাছে নিরাপত্তার নিশ্চয়তা না পায়, তাহলে আমরা নারীরা কার কাছে নিরাপত্তার নিশ্চয়তা পাবো বলতে পারেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতক্ষণ পর্যন্ত সময় নিয়ে যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, সবার জন্য রইল শুভকামনা। সবাই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।